আরেকবার আমরা দুই ভাই মিলে দ্বিতীয়বার, এটা আমাদের সেকেন্ড আর কি বলা যেতে পারে, আমাদের অধ্যায়ের সেকেন্ড অধ্যায়। অবভিয়াসলি অধ্যায় বলবো না, এটা অ্যাকচুয়ালি আমাদের তো বিজনেস ওরিয়েন্টেড কিছু না, জাস্ট নিজেদের বহু পরিচিত বা বহু পুরনো সব স্মৃতিগুলোকে রোমন্থন করা, শোনা, নিজের গল্পও পরে বলবো। অবশ্যই বাবার গল্পটা আরেকটা বলি, বাবার আরেকটা লাইফের ঘটনা। কিন্তু তার আগে তুমি সবাইকে বলে দাও যে আমরা আবার সেই জায়গাতেই ফিরে এসেছি। হ্যাঁ, সেই জায়গাতেই আবার আছি, সেই বানগড়টা, সেই বানগড়, সেই তেঁতুল গাছের নিচেই। তেঁতুল গাছ না হয়তো, তবে আমি এক্স্যাক্টলি তেঁতুল গাছ না, তেঁতুল গাছের কোনো অন্য কিছু একটা ভেরিয়েন্ট হবে হয়তো, আই এম নট শিওর। তবে গাছটা বেশ সুন্দর, চারিদিকে পাখির বাসা, ছোট 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 ছোট। সব থেকে ভালো লাগছে এই চারিদিকে পাখির আওয়াজ, এই আওয়াজটা দারুণ লাগে, সত্যি তাই। তো ঘটনাটা বলা শুরু করি, সময় নষ্ট করে লাভ নেই। এটার ঘটনা হচ্ছে, বাবা তখন চাকরি পেয়ে যায়, এনবিএসসিতে চাকরি করে, তো সাডেন কোনো তখন ওই, আচ্ছা তখন তো তাহলে বিয়ে হয়ে গেছে যেটু? হ্যাঁ বহুদিন, তখন আমিও মেবি হয়ে গেছি কি, আমারও না আমিও হয়তো হইনি, বা এরকম হবে কিছু একটা ঘটনা ঘটবে। না দাদা কম হয়তো আসছে আর কি, দাদা হয়ে গেছিল। হ্যাঁ। তো তখন বাবাদের ওই অ্যাকচুয়ালি তো এনবিএসটিসি স্টার্ট ট্রাক দিয়ে, ট্রাক, হ্যাঁ হ্যাঁ, আগে তো এই একটা ছিল, নিয়ম ছিল, ট্রাক ছিল। তো মাঝখানে তো বলে নি, ওই আমারও তো বাড়িতে একজন আছে, তো শুনেছিলাম এনবিএসটির চাকরি পেতে গেলে নাকি সেই ফট করে এনবিএসটি বাস চালাচ্ছে, মাঝখানে বালিশ টালিশ নাকি ছুটে টুটে দিত, ব্রেক টেক ঠিকঠাক মারতে হবে, বালিশে টাচ করা হবে না, তবে নাকি চাকরি পাবে, এরকম একটা ব্যাপারটা ছিল আর কি সেই সময়। এক্স্যাক্টলি জানা নেই, জেঠুর মুখে শোনা আর কি গল্প। না আমি এরকম শুনিনি, বাবার মুখে শুনিনি, সত্যি কথা। জেঠুর টেস্টটা এইভাবে হয়েছিল আর কি। আচ্ছা তারপরে হ্যাঁ, তারপরে তো যথারীতি একবার ওই মানে তিনজন, যেহেতু গাড়িতে দুটো ড্রাইভার, একজন কন্ডাক্টর থাকে, তো তারাপীঠ তাদের ছিল, মানে ডিউটি। ওই হ্যাঁ তারাপীঠ গেছিলো। তো এবার যাওয়ার পরে সন্ধ্যেবেলা যখন ঢোকার পরে শীতকাল ছিল, সেদিনও এটাও শীতকালই ছিল, নভেম্বর ডিসেম্বর। হ্যাঁ তখন সদ্য শীত পড়েছে, এরকম একটা ঘটনা হবে। তো সারাদিনের পরিশ্রম করলে যা হয়, সকালবেলা বেরোনোর পরে তারাপীঠে ঢুকলে টায়ার্ডনেস আসবেই। তো বাবার যে কো স্টাফরা ছিল, তো কো স্টাফরা বলে চল পুজো দিয়ে আসি। তো বাবার বক্তব্য, দূর, স্নান করলাম না, কিছু করলাম না, স্নান ফান না করে যাবো না আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি মন্দিরে যেতে গেলে তো স্নান টান করে যায় আমাদের হিন্দু শাস্ত্র মতে আর কি, যেটা হয় একদম তাই, মানে নিজেদেরই কেমন লাগে না, একটা পবিত্র জায়গায় যাচ্ছি, স্নান করবো না, নিজে শুদ্ধ না হয়ে গেলে নিজেদেরই খারাপ লাগে। তো সেই হীনমন্যতায় আমার বাবা ভুগছিল। তো ন্যাচারালি কি হয়, তো বাবা আর যায়নি, বাবার বাকি যে দু স্টাফ ছিল, মানে একজন ড্রাইভার একজন কন্ডাক্টর, তো তারা দুজন বলে তাহলে ঠিক আছে তুই রেস্ট নে, তাহলে আমরা দুজন গিয়ে ভোগ দিয়ে চলে আসি। আর তখন তারাপীঠ মানে সেই তারাপীঠই ছিল। আচ্ছা স্যার, বহুদিন আগে যেহেতু সেই সময় সেই মানে তখন এত জাঁকজমক না, বাবার মুখে শোনা বাবা প্রচুরবার তারাপীঠে গেছে সেই সময়। ওই যে তারাপীঠে গেলে তখন শ্মশানে গেলে, হ্যাঁ রীতিমতো মনে হতো হ্যাঁ এটা শ্মশান, এটা বিশাল একটা শ্মশান, রীতিমতো গা হাত পা কাঁপতো, ভয় লাগতো। এখন তো আলো দিয়ে যাচ্ছে তাই অবস্থা, দুনিয়ার ঠক বা জুয়াচোর দিয়ে ভর্তি, একদমই তাই। যাই হোক, হ্যাঁ তো বাবা বলে তাহলে তোরা যাচ্ছিস যখন যা, আমার জন্য ওই 5 টাকার ভোগ কিনে দিস। আচ্ছা, বাবা তাদেরকে টাকা দিয়ে দেয়, বলছে আমার নামে একটা পুজো দিয়ে দিস। আচ্ছা, বলে ভালো কথা। তো ইতিমধ্যে বাবাদের রেস্ট হাউসে বাবা শুয়েছিল। কিছুক্ষণ বাদে একটা বাচ্চা নাকি মেয়ে আসে বাবার কাছে, এসে বলছে তোর নাম কি শ্রীবাস? তো বাবা বলছে হ্যাঁ। কেন, কি হয়েছে? আচ্ছা, জেঠুর নাম শ্রীবাস ছিল না? আচ্ছা আচ্ছা, বলছে তোর নাম কি শ্রীবাস? বাবা বলছে হ্যাঁ। কেন, কি হয়েছে? বলছে তোর স্টাফরা তোকে ডাকছে, আর তুই পুজো দিতে যাসনি কি জন্য? বলছে না আমি স্নান ফান করিনি। তুই কে? বাচ্চা মেয়ে, তুই কে? আচ্ছা, বলছে না তোর স্টাফরা ডাকছে, তুই যা ঘুরে আয়। বলছে না আমি যাবো না, আমি স্নান ফান করিনি, আমি যাবো না, আমি রেস্ট নিচ্ছি, রেস্ট নেবো। বলছে না তুই যা। আচ্ছা, মাঝখানে কথা বলিনি, আমার বাবা ড্রাইভার হয়েও কিন্তু জীবনে কোনোদিন মাল খায়নি। আচ্ছা, কোনো মাল খায়নি বলতে না, নেশা করতো, বিড়ি সিগারেট খেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাও ওটা ফ্রিকোয়েন্টলি, কোনো সময় 3 মাসের জন্য খেত বিড়ি, 3 মাসের জন্য সিগারেট, এরকম টাইপের নেশা করতো। ওরা পান খেত, নাইট ডিউটি করলে যেমন পান খেত, যাতে ঘুম না পায়। আচ্ছা আচ্ছা।
আমার বাবার পার্টিকুলার কোনো নেশা ছিল না, মদ কোনোদিনও হাত দিয়েও ছোঁয়নি। আচ্ছা তো বাবা মেয়েটার সঙ্গে, বাচ্চা মেয়ে সঙ্গে ইয়ার্কি করে যাচ্ছে। বাবা বলছে যা যা যা, তোর স্টাফরা ডাকছে, যা পুজো দিয়ে আয়, যা। আরে পুজো না দিয়ে আসবি, দিয়ে আয়, মাকে তো দেখে আয়। ডেফিনেটলি দূর থেকে না একটু যাওয়া যেতে পারে। বাবার মনে আবার একটা হয় যে একটা বাচ্চা মেয়ে এসে এইভাবে বললো, ঠিক আছে যাই, রেস্ট তো নেবোই, রাত্রে সকালে তো বেরোবো, তাহলে গিয়ে ঘুরেই আসি। তো যথারীতি বাবা যায়। যাওয়ার পরে দেখো ওই বাচ্চা মেয়েটা মন্দিরের সামনে বসে আছে। বাবা পুজো টুজো দেওয়ার পরে বলছে কিরে। আচ্ছা গেল, স্নান না করেই চলে গেল? হ্যাঁ, পরে হাত পা ধুয়ে টুয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ বিয়ে টিয়ে করে যায়। তো বলছে কিরে, শুধু মাকেই খাওয়াবি, আমাকে খাওয়াবি না? বলছে নে। যখন বেরিয়ে আসে আর কি, প্রসাদ চাইছে আর কি নিজের হাতে। তো এবার প্যাকেটটা এরকম করে ধরে বলছে নে খা। বলছে হ্যাঁ, মাকে কি তুই এরকম করে প্যাকেট দিয়ে দিস নাকি যে খা, নেই খা, মুখে তুলে দে। আচ্ছা, তো বাবা আবার প্যাকেটটা থেকে একটা সন্দেশ নিয়ে খাইয়ে দিয়ে যাও আর কি, বাচ্চাটাকে খাইয়ে দেয়। হ্যাঁ, বাচ্চাটাকে খাইয়ে দেওয়ার পরে হে হে করে হাসার পরে বাচ্চাটা ইনস্ট্যান্ট সামনে থেকে গায়েব। চোখের সামনে থেকে? চোখের সামনে থেকে গায়েব। আরে বাপরে। তো সঙ্গে সঙ্গে পূজারীটাকে বলে যে এরকম এরকম ব্যাপার। বলছে আমি, আমার 14 পুরুষ সবাই এখানে পুজো করে পার হয়ে গেল, আমি এতদিন ধরে পুজো করে যাচ্ছি, আমার মানে আর ক বছর টিকবো আমি জানি না, আমারও বয়স হয়ে গেছে, আমি কোনোদিন দেখিনি যেটা আপনি দেখে ফেললেন। আরে না, লাভলি। এটা মায়ের মহিমা আর কি, মায়ের মহিমা বলা যেতে পারে এটাকে। এটাও একটা ঘটনা। আচ্ছা আচ্ছা, তবে এরকম কিন্তু সচরাচর শোনা যায় না, তারাপীঠে সবাই যায়, এখন তো সব ভণ্ডামো করতে যায় আর কি, নেশা টেশা করে আর কি। হ্যাঁ, আমরাও যাই, এখন লাইনে দাঁড়াতে হয়, 3000 দাও, 5000 দাও, 300, 500, 1500, 1000 টাকার লাইন, ভ্যারাইটিস লাইন। তো সেই সময় ব্যাপারটা আলাদা ছিল। এখনো মায়ের মহিমা তো আর থাকেন নেই সেটা তো না, মায়ের মহিমা অগাধ মহিমা। তা তো অবশ্যই। আমিও কয়েক মাস আগেই ঘুরে আসলাম। তো তারপরে কি উনি ওখানে পরে অনেক খোঁজাখুঁজি করে, পরে আর পাইনি। আচ্ছা আচ্ছা, তারপরে চলে আসে নাকি? হ্যাঁ, তারপর চলে আসে। আচ্ছা, তো এটাও একটা ঘটনা, ওটাই দারুণ দারুণ লাগলো ওনার শেয়ার করলাম। সুন্দর স্টোরি আর বাবার কাছ থেকে এই 3খানা ঘটনা যেমন আমার এখনো মানে কানে বাজে, ব্যাপারটা এখনো রীতিমতো কানে বাজে। যেরকম লাইফের কোনো রকম কিছু আমার বলবো পরে ধীরে ধীরে সবই বলবো। আচ্ছা ঠিক আছে, কোনো একদিন সময় করে আবার শোনা হবে। এরকমও ঘটনা ঘটে না, সত্যি এখনো আছে।